কিন্তু সকল সেই বাক্স ছিনিয়ে নিয়েছিলেন। ঠিক বলছি না ঠিক বলছি ভাই? আপনারা সেই তৃণমূলের কর্মী, আজকে তিনি আছেন কার সাথে? ওই মুষ্টিমে কিছু সভাপতি সেক্রেটারি কাছে, ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কিন্তু নেই। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনার তৃণমূলের প্রাণ, আপনারা যদি ভোট না নিয়ে আসেন তাহলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারবে না, তারেক রহমানও প্রধানমন্ত্রী হতে পারবে না, আমরাও নেতা হতে পারবো না। আপনারাই তৃণমূলের কর্মী, আপনারাই আজকে সেই মূল সংগঠন। আজকে এই ওয়ার্ডে যারা নেতৃবর্গ এসেছেন, 11টি ইউনিয়নের 9টি করে ওয়ার্ড করে, প্রতিটি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আমি নাম জানি, প্রতিটি ওয়ার্ডের সভাপতির কাছে আমি কথা বলেছি, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। কিছু আসছেন, হয়তো 2-4 জন আসেন নাই। পৌরসভার সকল ওয়ার্ডের নেতৃবর্গ এসেছেন। এটি বলতে চাই যে আপনারা তৃণমূলের কর্মী, আপনারা এই প্রতিহত করেন। আজকে যে আপনারা ভালো আছেন কিসের জন্য? ভালো আছেন এই জন্য আওয়ামী লীগ সরকার, হায়নাবাদ সরকার থেকে বেঁচেছেন। কিন্তু আজকে বিএনপির মধ্যে নামধারী কিছু লোক চাঁদাবাজ করছে। সেই চাঁদাবাজ, আমি বলতে চাই, যারা চাঁদাবাজি করে বা জমি দখল করে মানুষকে, বিএনপিকে নষ্ট করতে চায়, বিএনপিকে দুর্নাম করতে চায়, সেই সকল চাঁদাবাজের বিরুদ্ধে আপনারা এই ওয়ার্ডের নেতৃবর্গ, ছাত্রদল, যুবদল, ছাত্রদল নেতৃবর্গ, আমি এখান থেকে অর্ডার দিচ্ছি, আপনারা সেই ছাত্র নেতাকে যারা চাঁদাবাজি করবে, যারা জমি দখল করবে, তাদেরকে প্রতিহত করবেন। এটা আমার কথা নয়, এটা আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা। আপনারা দেখেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই কথা বলেছিল যে সামনে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করা যাবে না, কিন্তু আমাদের এই নেতা ওই 11-22 জনকে নিয়ে যায় আপনাদেরকে খাটানোর চেষ্টা করেছিল। আজকে বিএনপি কে কোথায় নিয়ে গেছে, অথচ তাকেও বহিষ্কার করেছে এবং দলটাকে কোথায় নিয়ে গেছে। আমি বলতে চাই, এই সব নেতার কথা শুনবেন না। আপনারা তৃণমূল পর্যায়ে, আপনারা তৃণমূলের প্রাণ, বিএনপি কে আপনারা সুসংগঠিত করেন। বিএনপি যাকে নমিনেশন দেবে, আমি এখনো বলছি, তার পক্ষে আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন। ধানের শীষের লোক আমরা সবাই, তাই না? আপনার কি অন্য লোক? ধানের শীষের লোক আমরা সবাই। তাহলে বিভেদ কেন ভাই? কে বিভেদ করছে? দলটাকে কে বিভক্ত করছে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই। বিভক্ত করছে ওই সব লোক যারা ক্ষমতা লোভী। আমি তো বলছি যে আপনারা ধানের শীষকে ভোট দেন, সেই সব নেতা তো বলে না যে যেই নমিনেশন পাবে সেই নমিনেশন, সেই তার পক্ষে আমরা কাজ করব, সেটা তিনি বলেন না। তিনি আজকে দলকে বিভক্ত করে কৃষক দলের প্রোগ্রাম করেছে। সেই কৃষক দলের প্রোগ্রাম সেই নেতাকে ভাড়া করে নিয়ে এসেছে। একটি পক্ষের কেন্দ্র নেতা কোনদিন আসতে পারে না, অথচ সেই কেন্দ্র নেতাকে নিয়ে উনি করেছে। আপনারা যে, আপনাদের কাছে আমি ভালোবাসায় কৃতজ্ঞ হতে চাই। আপনাদের যে ভালোবাসা আমার দিয়ে 1 ঘন্টার নোটিশে, 1 দিনের নোটিশে আপনারা এখানে এসেছেন। ওয়ার্ডের নেতৃবর্গ, ছাত্রদল, যুবদল সহ বিএনপি সকল ওয়ার্ডের নেতৃবর্গ আপনারা এসেছেন, এই জন্য ধন্যবাদ জানাতে চাই যে আপনারা 1 দিনের নোটিশে, অথচ তারা 7 দিন মাইকিং করেছে। আজকে সেই জনসভা দেখেছেন কতটুকু লোক হয়েছে। চেয়ার দিয়ে সে মেকআপ করেছে, আমাদের কোনো চেয়ার বিছানো নেই, অনেক কারসাজি হয়। শুধু বলতে চাই ভাই, আজকে যারা ওই বিভক্ত করতে চায় দলকে, তাদেরকে প্রতিহত করেন। আপনারা তাদেরকে প্রতিহত করেন, দলকে বাঁচান। আপনাদেরকে ছাড়ার অনুরোধ। আপনারা যেমনি করে 14 সালে আমার রাতের অন্ধকারে আমার ছেলে মোবাইলে কথা বলেছেন, আপনারা পাশে থাকতে পারেন নাই ভাই। আপনাদের কাছে আমার অনুরোধ, ওই দিনটির কথা বলতে চাই, এত দুঃখ কষ্ট করে আপনারা মাঠে ঘাটে ছিলেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দলটিকে বাঁচান। 2018 সালে আপনারা দেখেছেন, 2023 সালে দেখেছেন, 5 সেই 24 আপনারা দেখেন, এখনো ভিডিওটি আছে। আওয়ামী লীগ বিএনপি নাকি বলে খুব সুসম্পর্ক আছে। আরে ভাই, যে আওয়ামী লীগ আপনাকে থাকতে দেয় নাই, তার সাথে আপনার সুসম্পর্ক, তার সাথে তার সুসম্পর্ক। কেন সুসম্পর্ক হবে না ভাই বলেন? তার নামে কোনো কেস নাই, মামলা নাই, সেই জন্য তার সঙ্গে সুসম্পর্ক। লিয়াজো রাজনীতি। আজকে সেই বিএনপির নামে সে কেস করে না, অথচ তিনি একটি কেস করেছেন। ওই থানার ওসি সেখানে লিখে দিয়ে গেছেন যে বিএনপির সভাপতির অনুপস্থিত করবে, সেই কেসটি করা হয়েছে। অথচ জাকারিয়া জাকার এমপির নাম নাই।
এটা কোথা ভাই কোন লিয়াজে রাজনীতি করেন উনি আওয়ামী লীগের সাথে? কাজেই তো উনি কেস খাবে না, উনাকে ওরার নামে কেস দেয় না। এমনি অবস্থা চলছে। আপনারা কি এটা চান? না। আপনারা যদি এটা না চান তাহলে এখন থেকে প্রতিবাদ জানান। আপনাদের যদি আমি ভালোবাসা দিতে চাই, আপনাদের যদি আপনি ভালোবাসা আমার দিতে চান, আপনাদের কাছে সকলের কাছে আমার অনুরোধ, আজ থেকে আপনাদের সেই প্রতিবাদ করেন। আজ থেকে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। কেন প্রতিবাদ করতে হবে? তারেক রহমান যে কথাটা বলছে সেই কথাটা এরা মারে না। তারা চাঁদাবাজি করতেছে, জমি দখল করতেছে, সবকিছু অন্যায় অত্যাচার করতেছে, অথচ তারেক রহমান প্রতিদিন এই 1000 কিলোমিটার দূর থেকে তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, দলটিকে বাঁচানোর চেষ্টা করছে। আজকে যদি দলটা না থাকে আপনি আমি কোথায় থাকবো ভাই? বিএনপির নাম বলতে পারবো, অথচ ওই বিএনপির নাম ব্যবহার করে আজকে যারা চাঁদাবাজি করছে, আপনারা থাকতে যদি প্রতিবাদ না করেন আপনার কাছে সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে আপনিও কিন্তু সেটা দায় থাকে যাবেন। অতএব দায় এড়ানোর জন্য হলো আপনাদের সেই প্রতিবাদ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, তাই বলতে চাই, আজকে যে জেলখানায় আমরা ছিলাম 2018 সালে, 18 সাল এবং 2023 সালে, সেইখানে কি উনি গেছিলেন কোনদিন? আপনাদের যারা অনেকখানে জেলখানার মানুষ আছে, আপনারা সেদিন কি সেই ওই জেলখানা আপনারা দেখতে গেছেন ভাই? বলেন, আপনারা অনেক জেল খেটেছেন, আপনাদেরকে কি দেখতে গেছিলেন? দেখতে যান নাই। কোনদিন কোনের বান্দা ঢুকে নাই, কোনদিন তার বাসায় পুলিশ জানায়। আমার বাসায় কত 19 থেকে 21টি গাড়ি গেছিলেন, আপনারা দেখেন। আপনি এখনো বর্তমানে টিওনো আছেন, তার কাছে জিজ্ঞাসা করবেন। তিনি বলেছিলেন যে সরকারের চাপ আমাদেরকে যেতে হয়েছে। আজকে সেটা যদি হয়ে থাকে, তিনি কোথায় ছিলেন ভাই? আজকে এমপি নমিনেশন নিতে চান, কোনো আপত্তি নাই তো, দলকে ঐক্যবদ্ধ করে একসঙ্গে আসেন না কেন ভাই? ধানের শীষের সঙ্গে প্রতিযোগিতা করে লড়াই করে যে ধানের শীষ পাবে তার পক্ষে আমরা থাকি, সেটা কিন্তু উনি করে না। উনি বিভক্ত রাজনীতি করতেছে। আজকে দেখেন, আজকে সেই 90 স্বৈরাচার আন্দোলন আমি ছাত্র রাজনীতি করেছি। আমি সেই বেগম খালেদা জিয়ার যে পদযাত্রা হয়েছে সেটা হচ্ছিল, উনি তো 2009 সালে এসে আজকে সভাপতি হয়েছেন। কিন্তু সভাপতি হয়ে কতটুকু আপনাদের সময় দিয়েছেন? আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন করতে চাই। আর বেশি কিছু বলতে চাই না, শুধু বলতে চাই আমার নেত্রী বেগম খালেদা জিয়া, যার নামে আজকে দোয়া মাহফিল, তিনি অনেক অসুস্থ আছেন। তার জন্য এই শেখ হাসিনা পরিচালিত স্বৈরাচারী সরকার তিনি কি করেছেন আপনারা দেখেছেন। তাকে ডাক্তারের সাথে বা বিদেশে যাওয়ার জন্য তাকে কোনো পারমিশন দেওয়া হয় নাই, ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করা দেওয়া হয় নাই, তাকে ভালো হাসপাতালে দেওয়ার জন্য সেখানে যেতে দেওয়া হয় নাই। কিভাবে তাকে মারার জন্য চেষ্টা করেছে আপনারা দেখেছেন। কোকো সাহেবকে তারা কিভাবে মেরেছেন। আজকে এই অবস্থা, এই আমাদের দেশের বেগম খালেদা জিয়া, যার জন্য আমরা আজকে দোয়া মাহফিল করছি। আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, আমাদের মা, সেই মায়ের জন্য আপনারা মন খুলে দোয়া করবেন, তিনি যেন আল্লাহ তাকে সুস্থ শরীর রাখে, তাকে সুস্থতা কামনা করি আমরা সকলেই। আপনারা মন খুলে তার জন্য দোয়া করবেন। আমি বন্ধুগণ আর বেশি কিছু বলতে চাই না, শুধু বলতে চাই দলকে সুসংগঠিত করেন। আপনারা দলের প্রাণ, আপনারা সকল কিছু পারেন, যে যতই বলুক না কেন। আপনারা দেখেছেন 5 তারিখে আন্দোলন যে ব্যবস্থা হয়েছিল, ঠিক তেমনি আপনারা পারেন। এই বিএনপির নমিনেশন যারা বলে আপনারা তৃণমূল পর্যায়ে আপনারাই নমিনেশন দিবেন, তারেক রহমান তারপরে দিবে, উনি তো নমিনেশন দিবে আমাদেরকে কাউকে না কাউকে, কিন্তু আপনারাই পারেন আপনাদের জনসমর্থে আমাদেরকে সেই নমিনেশন এনে দিবে। সংগ্রামী বন্ধুগণ, পরিশেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল আপনারা সকলে উপস্থিত থাকবেন। আজকে যে আপনারা এখানে এসেছেন, প্রতিটা ওয়ার্ডের 11টি ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি কমিটি ছিলাম, আপনারা এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই এখানে যে ছাত্র দলের নেতৃবৃন্দ এসেছেন, সকল 11টা ইউনিয়নে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। স্বেচ্ছাসেবকদের নেতৃবৃন্দ যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। জানাতে চাই সকল বীরগঞ্জের পৌরসভার বাসীরা যারা এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। পৌর কমিটি যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। সকল মানুষকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জওয়ান হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্য তারেক জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।